ওয়াও, ফুলকপির বিরিয়ানি। এইটা আমার হয়ে গেছে, এবার খাওয়ার পালা। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমার ভিডিও। আর আজকের ভিডিওতে ফুলকপি নিয়ে আসছি। আর ফুলকপি যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই শীতের সময়, তার জন্য ফুলকপির বিরিয়ানি রান্না করব। আর এই ফুলকপির বিরিয়ানি কিভাবে রান্না করি সেইটা দেখতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এটাই আমার এটুকুই রিকোয়েস্ট। তো ফুলকপিগুলো প্রথমে কাটতে নিতেছিলাম। এইগুলা ফুলকপিগুলো এক একটা চাকের থেকে সরাই নিতেছিলাম। এক একটা চাক থেকে সরা নেওয়া শেষ হয়ে গেলে এই ফুলকপিগুলো একবার পানি দিয়ে ধুয়ে নিব। এবার এগুলোকে পানি দিয়ে ধুয়ে নেওয়া শেষ হয়ে গেলে একটা স্টিলের স্ট্যান্ড নিয়ে নিয়েছি। আর এই স্ট্যান্ডে এই ফুলকপিগুলোকে ভালোভাবে গ্রেটিং করে নিতে হবে। মূলত আমি এই ফুলকপিগুলোকে চাউল বানাবো। আর এই ফুলকপিগুলোকে চাউল বানাবো আর মুরগির মাংস দিয়ে এটাকে ফুলকপির বিরিয়ানি বানাবো। তো কিভাবে বানাই সেটা দেখতে থাকুন। তারপরে এই গ্রেটিং হয়ে গেলে, মূলত গ্রেটিং হয়ে গেলে এটার মধ্যে পানি দিয়ে দিতে হবে। এইগুলা দেখতে কিন্তু একদম সাবুদানার মতো হয়েছে, কিংবা যে পোলাওয়ের চাল হয় এইরকম চালের মতো হয়েছে। এগুলা ধুয়ে একটা পাত্রে উঠিয়ে রাখবো। আর একটি পাত্রে উঠিয়ে নিয়ে তারপর অন্য একটা পাত্রে গুস্তের মশলা রেডি করে নিব। গুস্তের মশলার জন্য এখানে মশলা নিয়ে নেব, হলুদ নিয়ে নেব, আদা গুঁড়া, জিরার গুঁড়া এবং নিয়ে নেব লবণ। এগুলো নেওয়া শেষ হয়ে গেলে এগুলো নিয়ে আমি চুলাপাড়ে চলে দেবো এবং চুলাপাড়ে একটা কড়াই দিয়ে দেবো। আর কড়াই দিয়ে দেবো সয়াবিন তেল। আর সয়াবিন তেলের সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি সয়াবিন তেল একসাথে লাড়ালাড়ি করবো। নাড়ানাড়ি শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো সেই মশলাটা, যেই মশলাটা আমি একটু আগে রেডি করেছিলাম। মূলত এখান থেকে আমি কিছু পেঁয়াজ তুলে রাখবো বেরেস্তার জন্য। কিছু পেঁয়াজ তুলে রেখে এখানে আমি দিয়ে দিব আমার সেই রেডি করা মশলাটা দিয়ে একটু পানি দিয়ে দিব, যেন এটা মশলাটা না পুড়ে যায়। তো তার জন্য তো এটা ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো মুরগি মাংস দেখানো স্কিপ করে ফেলেছি। এখানে মূলত কালকে রান্না করা কয়েকটা মাংস ছিল, ওই মাংসগুলাই দিছি। তো ওগুলো দেওয়া শেষ হয়ে গেলে এটাকে আমি একটু ভালো করে শুকিয়ে নিব। ভালো করে একদম মাখা মাখা শুকিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এটা একটা অন্য একটা বাটিতে উঠিয়ে নিতে হবে। তো বুঝতেই পারছেন এটা এখানে দিলে একদম লাগা লাগা হয়ে যাবে, তার জন্য অন্য একটা বাটিতে এই মাংস আর মশলাটুকু উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবার সয়াবিন তেল। কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে আবার দিয়ে দেবো 2টা এলাচ এবং দিয়ে দিব একটা ডালচিনি। তো এগুলো দেওয়া শেষ হয়ে গেলে এখানে একটু গোটা জিরা দিয়ে দিব। তারপর এটা লাড়ান চারান পায়রা তার মধ্যে দিয়ে দেবো আমি সেই চাউলগুলা, মানে এগুলা ছিল ওই যে ফুলকপির যে চাউল বানাইছিলাম সেইগুলা। এইগুলা দেওয়া শেষ হয়ে গেলে এটাকে ভালোভাবে ভাজা নিব। এটা ভালোভাবে ভাজার মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, এটা নিয়ে এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। তো তারপর যখন এটা উল্টা পাল্টা ভাজা হয়ে যাবে তারপর এটা ডাক্কা দিয়ে চলে আসলাম। তারপর আরেকবার দেখলাম তো আসলে এটা হবে নাকি, ফার্স্ট টাইম ট্রাই করলাম, তাও আবার ইউটিউব দেখা। তারপর আবার যখন গুছাইছি তখন দেখছি আসলে এটা চাউলের মতোই হইতেছিল। এখন এটার মধ্যে দিয়ে দিব আমি কাঁচামরিচ দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা দেওয়া শেষ হয়ে গেলে তারপর এটাকে ভালোভাবে উল্টায় পাল্টায় নাড়াচাড়া নিয়ে নেবো। নাড়াচাড়া নেওয়া শেষ হয়ে গেলে মূলত আমার এই পোলাও রান্না রেডি করা হয়ে গেছে। যেহেতু এখন পোলাও হয়ে গেছে তাহলে এখানে এখন মাংস দিয়ে দেওয়ার পালা। তারপর একটু ডাইক্কা চলে আসি, আরেকটু হয়ে যাওয়ার পর দেখলাম এটা একদম সিদ্ধ হয়ে গেছে। তো এখন মাংস দিয়ে দেওয়ার পালা। মাংস দিয়ে দিলেই হয়ে যাবে এটা বিরিয়ানি, ফুলকপির বিরিয়ানি। তো ফুলকপির বিরিয়ানির জন্য এভাবে কিন্তু আপনারা রান্না করতে পারবেন আসলে। তারপরে এটা মাংস দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেলেই ফুলকপির বিরিয়ানি হয়ে যাবে। তারপর দমে দিয়ে তারপর এটা আপনি রুমে নিয়ে আসা পড়বেন। হয়ে গেল আমার ফুলকপির বিরিয়ানি। তো ফুলকপির বিরিয়ানিটা দেখতে কীরকম হয়েছে আপনারাই বলেন। এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম বোঝাই যাচ্ছে না এটা ফুলকপি দিয়ে বানানো, একদম চাউলের মতোই দেখা যাচ্ছিল। তো এটা আমার এখন হয়ে গেছে, এখন নিয়ে নেওয়ার পালা, এবার খাওয়ার পালা। তো খাওয়া দাওয়া শেষ করে আপনাদের রিভিউ দিব। তারপর রুমে চলে এসেছি। সালাদ তেমন কিছু ছিল না, ছিল রুমে একটা টমেটো ছিল, তো টমেটোটা ভালো করে কাটতে নিলাম। টমেটো কাটা নেওয়া শেষ হয়ে গেলে এখন আমার খাবার পালা। তো এখন বিরিয়ানিটা রেডি করে নিব। তো বিরিয়ানিটা রেডি করার সাথে সাথেই আমার কিন্তু খিদা লাগিয়েছিল, প্রচুর গ্রান করতেছিল। আর এই গ্রান ছিল মূলত ফুলকপির। এই আমার রেডি হয়ে গেল ফুলকপির বিরিয়ানি। তো এটা এখন খাওয়ার পালা। তো দেখি এটা খেয়ে কেমন হয়। তো যে না আমি মানে বিসমিল্লাহ বলে একবার নিছি। তো এটা আসলে অনেক টেস্ট ছিল। যারা আসলে ডায়েট করতেছেন তাদের জন্য এই খাবারটা খুবই উপযোগী হবে, যদিও এটা খিদা মিটবে না, তবে ডায়েটের জন্য উপযোগী। এই ছিল আমার ভিডিওর ডাটা। বাই বাই।